আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। এই জমিন কার? বলেন, জমিন কার? আইন চলবে কার? আল্লাহর বিধান দিয়ে আইন যদি চলে, আল্লাহর বিধান দিয়ে যদি দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, টেন্ডারবাজ চাঁদাবাজ এগুলার খানা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে যারা সাদাবাজি করার উদ্দেশ্য, এরাই মাহফিল এই বিষয়ে আলোচনা করলে কয় রাজনীতির ওয়াজ, বুঝেন নাই? এর কথা হইল টেন্ডারবাজ সাদাবাজের বিরুদ্ধে বলার দরকার নাই। আচ্ছা, টেন্ডারবাজ চাঁদাবাজ খুনি সন্ত্রাসী সুদখোর ঘুষখোর এইগুলার বিরুদ্ধে এই ১৫০০ বছর আগে এই কোরআনে ওয়াজ করছেন কে? আল্লাহ। তুই ভাবলে আল্লাহরে ধর, আমগো দরজকা তোর যদি এতই হেডম তাজা, তুই আল্লাহরে ধর। এই কোরআনের মধ্যে কোনো বিষয় কি অপূর্ণ আছে? কোন মুসলমানের বাচ্চা যদি অবিশ্বাস করে যে কোরআনে রাজনীতির কথা নাই, আমি বলবো তার ঈমান নাই, সে কাফের মুরতাদ। কথা কোন ঠিক কিনা? তুমি মুসলমানের বাচ্চা, তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, এতে কি হয়েছে? তুমি মুসলমানের বাচ্চা, তুমি চাও না ইসলাম কায়েম হোক? আর তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার উপরও দায়িত্ব, তুমি ক্ষমতায় গেলে ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা। কথা কন ঠিক কিনা? তুমি মুসলমানের বাচ্চা, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, জাসদ, কি হয়েছে? তুমি মুসলমানের বাচ্চা হিসেবে তোমার দায়িত্ব নবীর রেখে যাওয়া রক্তের বিনিময়ে ইসলামকে দিনের জমিনে দুনিয়ার জমিনে জিন্দা রাখা। কথা কন ঠিক কিনা? তা আমাগরে মুনাফিক কাউকা, তোমরাই তো বললা আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আবার তোমরাই বলতেছো আমরা শরীয়ত বিরোধী কোনো আইন পাস করব না। তো এটা মুনাফিক হইল না? আমগরে মুনাফিক কাউকা? মুনাফিক তো নিজে, আমগরে ধর্ম ব্যবসায়ী কয়। তো ধর্ম ব্যবসায়ী আমরা, আচ্ছা আমরা যে টুপি পাঞ্জাবি লাগাই 1 মাস না 12 মাস? আমগো ধর্ম ব্যবসায়ী তো তারা যারা নির্বাচনের আগে টুপি লাগায়, দাড়ি লম্বা করে, পাঞ্জাবি পরে, জোহরের নামাজ 2 বার পরে, আসরের নামাজ 3 বার, মাগরিবের নামাজ 4 বার। ধর্ম ব্যবসায়ী তারা না ধর্ম ব্যবসায়ী? আলেমদেরকে একমাত্র ধর্ম ব্যবসায়ী বলে তারা টেন্ডারবাজ সাদাবাজ যারা। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে তারা ভারতীয় রাজাকারের বাচ্চা রাজা যারা। তুমি মুসলমানের বাচ্চা, তুমি রাজনীতির গন্ধ খুঁজো কেন? তুমি দল ভিন্ন হতে পারে, তুমি মুসলমান না। কোরআনুল কারীমের মধ্যে 900-র উপর আয়াত আছে আপনি সমাজ রাষ্ট্র কেমনে চালাইবেন। আল্লাহ তাআলা তার হাবিবরে মেরাজে নিয়েছেন, মেরাজে নিয়ে 14 দফা কর্মসূচি সূরা বনী ইসরাঈলের মধ্যে আসছে। 14 দফা কর্মসূচি দিলেন, হাবিব আপনি দুনিয়াতে গিয়ে রাষ্ট্র কেমনে চালাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা কথা হলো যে কোনো দল হোক, যদি উলামায়ে কেরামের পরামর্শে রাষ্ট্র চালায়, আমরাই বলবো আপনারাই থাকেন। কথা কয় না? কথা কয় না? কথা কি ভেজাল আছে কোনো? কথা কন ঠিক কিনা? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। জমিন কার? হক কথা বললে জ্বলে কার? মুনাফিকের। হক কথা বললে জ্বলে কার? পরশুদিন আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল জেলায়, বেগম নেত্রী খালেদা জিয়ার কথা বলাতে কয়েকটা ফটর করতেছে। চিন্তা করেন বিএনপির ভাইয়েরা, এখনো কিছু আওয়ামী লীগের নেতা কর্মী খালেদা জিয়ারে ঘৃণা করে, জিয়াউর রহমানের ঘৃণা করে, এরপরে এদেরকে আনুষ্ঠানিকভাবে জায়গা দেন। আসলে একটু কমন সেন্স থাকার দরকার। খালেদা জিয়া এমন একটা নেত্রী, আপসহীন নেত্রী, জীবনে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করে নাই। হাসিনার মতন এই দেশে ছাত্র জনতা আলেমদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয় নাই। এই জন্য উনার জানায় যে দলমত নির্বিশেষে জামাত ইসলাম, হেফাজত, চরমুনাই, জমিয়ত ইসলামী আন্দোলন সমস্ত দলের তারা উনার জানা যায় গীতে, কারণ যারা ইসলামকে কোরআনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। এর চেয়ে ভালো কথা আর হইতে পারে? এরপর আম করে গাইলাই তো গাইলাও, আরেক বেটি গাইলে ইন্ডিয়া গেছে, তো তোমরা গাইলে কই যাইবা? ইন্ডিয়া তো যাইতে পারতা না, বঙ্গোপসাগরও যাওয়া লাগবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি আল্লামা সাইদি যা বলছে তা ঘটতেছে, সামনে আরো ঘটবে। কথা কন ঠিক কি না? আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যা বলে গেছে ভবিষ্যতে তা ঘটবে। কারণ ফিআলুল হাকিম লা ইয়াহদু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ কোনো কথা অযুক্তির নয়, সবগুলোর মধ্যে যুক্তি আছে। খুঁজে দেখো আলেমরা অপ্রয়োজনীয় কথা বলে না, প্রয়োজনে কথা বলে। হ্যাঁ, প্রয়োজনে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমরা মুসলমানের বাচ্চা, ওমরের উত্তরসূরি, আবু বকর উত্তরসূরি, কখনো নরম কখনো গরম হওয়া লাগবে।
হযরত আবু বকর নরম না গরম? নরম, একেবারে নরম, ঠিক কিনা কোন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছে, ইহুদিদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদিরা গালি দেয়, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন হলো গরীব, মুহাম্মদও গরীব, আল্লাহও গরীব। এই জন্য মুহাম্মদের আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চায়, আমাদের কাছে দানের চায়। এরা গরীব, মুহাম্মদের আল্লাহও গরীব। এই কথা বলতে বলতে আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ, ঠাস করে দিছে এক থাপ্পড়, গাল হয়ে গেছে গা তুলার বালিশ। বুঝুন নাই কথাটা? ইহুদি দৌড়ায় আসিয়া আল্লাহর হাবিবুল কাছে বলল, পয়গম্বর আরবি, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে, এর ফয়সালা আপনি করা লাগবে। নবী বললেন, কি কারণে থাপ্পড় দিয়েছে? ইহুদি কয়, বিনা কারণে দিয়েছে। লোক একটা সাইমসা আছে, সাইমসা, ওই ইহুদি কয়, বিশ্বাস না হইলে এই লোকটারে জিগান, কিরে বিনা কারণে দিছিনি? বিনা কারণে দিছে। আমার দেশে এমন সাইমসা আছে, কথা কয় না, কথা কয় না। দরবার লাগায় সাইমসামি করে, দক্ষিণ ভাড়ার দরবার উত্তর ভাড়া লাগায়, উত্তর ভাড়ার দরবার দক্ষিণ ভাড়া লাগায়, মাঝখানতে খাইতো বিল্লা ঘুরে, কথা কন্টে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? নবী আলাইহিস সালাম বললেন, আমার আবু বকরকে ডাকাও। আবু বকরকে ডাকায় আনা হলো। আবু বকর রে, বিনা কারণে ইহুদিকে কেন তুমি থাপ্পড় দিলা? আবু বকর কয়, বিনা কারণে আমি থাপ্পড় দেই নাই। হে পয়গম্বর, বিনা কারণে আমি থাপ্পড় দেই নাই, কারণে দিয়েছি। আমার নবী বললেন, আবু বকর, ইহুদির পক্ষে সাক্ষী আছে, তোমার পক্ষে সাক্ষী আসেনি। হযরত আবু বকর বললেন, আমার সাক্ষী দুনিয়ার কেউ নয়, আমার সাক্ষী হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। কাজকর্মগুলি কল্যাণময়ী করার জন্য আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাব। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই, কেউ দেখা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাক্ষী হলেন আল্লাহ। নবী বললেন, আবু বকর, ইহুদির পক্ষে সাক্ষী আছে, এখনো তো আল্লাহর ফয়সালা আসে নাই রে আবু বকর। সুতরাং ওরে তুমি যে আঘাত করলা, আঘাতের বদলতে আঘাত দেওয়া লাগবে, এটাই হলো ইনসাফ ভিত্তিক বিচার। এই জন্য তো শহীদ উসমান হাদি মরার আগে বইলা গেছে, আমার শত্রুর সাথে আমি ইনসাফ করতে চাই, আর আমাকে মেরে ফেলে আপনারা অন্তত বিচারটা কইরেন। বিচার হবেও না, হবেও না। যত সরকার আসবে যাবে, চ্যালেঞ্জ দিলাম, যত সরকার আসবে যাবে, বিচার হবে না। বিচার পেতে হলে একমাত্র কেবলমাত্র ইসলামী খেলাফত দরকার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমরের যুগ, রাশিদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর কবু দেবে না ফুলের সোনালি দৌর, বলনি দেবে না হামজা, তারেক, খালিদ, বিজয়, সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আমিন কম, জোরে পিছনে তারা আমিন কইতেন না। ওমরের মতন শাসক কায়েম হোক এই দেশে, চান কি চান না? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি বলেছ রাসূল দেবে না ঠিক, কিন্তু ওমর দেবে না এটা তো বলো নাই। আল্লাহ তাআলা
ওমরের মতন আমাদের জন্য একটা শাসক ব্যবস্থা করে দাও। আফগানিস্তান গত 50 বছরে 35 লক্ষ মানুষ জীবন দিয়েছে, অথচ সেই আফগানিস্তান পর্যন্ত বিশ্বের উন্নতর পর্যায়ে 14 নম্বরে তারা চলে আসছে। সুবহানাল্লাহ কন্যা। সেই আফগানিস্তানের ব্যবস্থা জানেন নাকি? মহিলার জন্য মহিলা ডাক্তার, মহিলার জন্য মহিলা ডাক্তার সিজার করাবে, পুরুষ ডাক্তার না। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসায় মহিলাদের শিক্ষক মহিলারা ক্লাস করাবে, পুরুষে না। বিচার ব্যবস্থা দেখেন, সমাজ ব্যবস্থা দেখেন, রাষ্ট্র ব্যবস্থা দেখেন। এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হলে কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে সম্ভব হবে। এই জন্য বলে আল্লাহ রাসূল দেবে না বলেছো, কিন্তু ওমর তো দেবে না এটা বলো নাই। ওমরের মতন শাসনের ব্যবস্থা করে দাও, জোরে করো আমিন। হযরত আবু বকর বলেন, পয়গম্বর আরবি কি আর করার, ইহুদির পক্ষে সাক্ষী আছে, আমার পক্ষে সাক্ষী নাই। থাপ্পড় যদি খেতে হয় কি আর করার, থাপ্পড় বদলতে থাপ্পড় খাবো। পয়গম্বর আরবি ইতস্ত করতেছেন, এমন সময় আওয়াজ শোনা যাইতেছে, ঘন্টার আওয়াজ। তাফসীরে কাবীরের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে, জিবরাইল যখন আসতো ঘন্টার আওয়াজ শোনা যাইতো। নবী আলাইহিস সালাম বলেন, সাহাবীরা রাখো, আমার মনে হয় জিবরাইল আসতেছে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদির পক্ষে সাক্ষী আছে ঠিক, তবে ইয়া রাসূলুল্লাহ আবু বকর বিনা কারণে ইহুদিকে থাপ্পড় দেয় নাই। আবু বকর যেই কারণে থাপ্পড় দিয়েছে, দুনিয়াতে আবু বকর সাক্ষী নাই, সেই আবু বকরের সাক্ষী হলো স্বয়ং আল্লাহ। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাক্ষী, আমি জিবরাইলকে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা যা বলেছে আল্লাহ তাআলা তা শুনছে, দুনিয়ার কেউ শোনে নাই। ওরা বলছে মুহাম্মদও গরীব, মুহাম্মদের আল্লাহও গরীব। আর আল্লাহ কয়, ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ কয় আমি হলাম ধনী, দুনিয়ার তোমরা হলা সবাই ফকির। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল বলে, পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনেছেন ইহুদিরা বলেছে আপনি গরীব, আপনার আল্লাহ গরীব। এই কথাটা শুনি আবু বকর সহ্য হয় নাই, এই জন্য আবু বকর থাপ্পড় দিয়েছে। আবু বকরের পক্ষে সাক্ষী আল্লাহ। ইহুদির লোক সাইমসা আছে, লুটটা দৌড় মারছে, ভাগে এর ভাগে, সাইমসা ভাগে। আমার নবীকে কি রে ইহুদি, তুই না বললি আমার আবু বকর বিনা কারণে থাপ্পড় দিয়েছে, এখন তো সাক্ষী দিয়েছে আল্লাহ। ইহুদি কয়, আমি কি জানি সাক্ষী যাইব, আমি কি জানি জিবরাইল যাইব। হে জানে না, এখন তুইটাইছে। ইমানদার মুত্তাকিদের পক্ষে সাক্ষী দিবেন একজন, তিনি কে? আরো জোরে কোন কে? এই দুনিয়া তো আলেমদের বিরুদ্ধে রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ, নারী কেলেঙ্কারি কত মামলা দেওয়া হয়েছে। 16 বছর কেউ সত্য সাক্ষী দিতে পারে নাই, কিন্তু পতনের পরে কিন্তু সব তথ্য বের হয়েছে। মানুষের পরিবারকে জিম্মি করে, লোকদেরকে জিম্মি করে করে হামলা মামলার ভয় দেখিয়ে তাদের মুখ থেকে জোর করে সাইদির বিরুদ্ধে, আল্লামা মামুক সাহেবের বিরুদ্ধে, আমির হামজার বিরুদ্ধে, জোনায়েদ হাবিবি সাহেবের বিরুদ্ধে, এরপরে আপনার খালিদ সাফর আইবি হুজুরের বিরুদ্ধে, ইয়াকুব উসমানী ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী নিয়েছে ওইটা বাবা টেন্ডার বাজারা, ঘুষখোর, সুদখোরেরা, দুর্নীতিবাজরা। তো দুনিয়ার মানুষ যেটা গোপন করে না প্রকাশ করে দেয় কে? তুমি যতই চাপাচাপি করো, হেইয়া কোনো লাভ হইবে না মানু, হেইয়া কোনো লাভ হইবে না। যতই চাপাচাপি করো, আরে ফেল, মনে রাখো, যতই চাপাচাপি করো কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তোমরা যেটা গোপন করো আমি আল্লাহ প্রকাশ করে দেব। দুনিয়ার জমিনে যেটা গোপন করো ওইটার ব্যাপারে আমি আল্লাহ হিসাব নেব। দুনিয়াতে যা প্রকাশ করো এর ব্যাপারে হিসাব নিব। প্রকাশ করার ক্ষেত্রে সত্য প্রকাশ করেছো নাকি অন্য দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছো, এইটার হিসাব নিবেন কে?
সময়ের ব্যবধানে প্রথম আলো পত্রিকা গত 16 বছর তারেক জিয়া বিএনপির বিরুদ্ধে লেখালেখি করছে। তারেক জিয়ার মা এতিমের টাকা মাইরা খাইছে, এরাই কিন্তু বলছে। ওই প্রথম আলো পত্রিকা আবার লেখতেছে তারেক জিয়া খুব ভালো মানুষ, তারেক জিয়ার আব্বাও ভালো মানুষ, খালেদা জিয়াও ভালো মানুষ। এই জন্য আল্লামা সাঈদী কি বলেছিলেন যে প্রথম আলোর পত্রিকা দিয়া প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুকো ব্যবহার করা জায়েজ নাই। সেই 15-20 বছর আগে আল্লামা সাঈদী বলে গেছেন, এটা মুনাফিক। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, এমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে ধরলেন। ইহুদি আবু বকরের পক্ষে তো সাক্ষী চলে আসলো, তুমি তো বললা বিনা কারণে দিয়েছে, তোমাকে কারণে আমার আবু বকর তারপর দিয়েছে। এই জন্য কুমিল্লা লাল মায়ের মুস্তাফা আমি বলি, সব সময় নরম হলে চলে না। তুমি আমার বিরুদ্ধে অপবাদ দিবা, প্রপাগান্ডা ছড়াইবা, ভোটকেন্দ্র দখল করবা, টেন্ডারবাজি চাঁদাবাজি করবা। আমি আবু বকরের মত নরম, আবার আমি আবু বকর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতাম গেলে ইহুদের সামনে থাপ্পড় দিয়েছে, ওইভাবে গরম হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? নরমের বেলায় নরম, গরমের বেলায় কথা কয় না, কথা কয় না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম শুনছেন তো? ওনার দরবারে একটা হুজুর পাশের বাড়ি ইহুদের গুড়া লাত্তি দা মেরে লিখে। তাও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে যে এই গুড়া লাত্তি দিছে, গিয়া দেহ নাম মনে হয় উমর। এই লোক তো দইরা গেছে, গিয়া কো ভাই সাহেব যে এই গুড়া লাত্তি দিছে গুড়ার নাম কিটা? তো কইতাছে নাম তো উমর। ঠিক আছে। তো দইরা হে আবার আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে আইয়া কো হুজুর আপনি বুঝলেন কেমনে উমরের নামের গুড়া লাত্তি দিছে? কয় হুন আবু বকর নরম, কিন্তু দেইরা বেইরা কইলে উমর যত গরম, তো হেরে লাত্তি দিয়া তলফেট ফাটাইয়া মাইরা লাইছে, উমরের নামে ঘুরাই মারছে। কারণ আবু বকর সহজে লাত্তি দেয় না, আর লাত্তি দিলে টিকতো না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আমি নামে আসর বুঝি। কয় কেমনে? কয় শোনো, ইহুদির 2টা ঘোড়া ছিল। কয়টা? 2টা ঘোড়া ছিল। ইহুদির উদ্দেশ্য হলো মুসলমানদের প্রতি প্রতিহিংসা। তো ইহুদির 2টা ঘোড়া, একটা নাম রাখছে উমর, একটা নাম রাখছে আবু বকর। তো আবু বকরের নামে ঘোড়ার উপর উঠে সেটা ভিডাই, আর আবু বকর ভিডাই, মুসলমানের আবু বকরের ভিডাই। আবার উমরের নামের ঘোড়ার উপর উঠে উমরের, মুসলমানদের যে খলিফা উমর রে ভিডাই, দ্বিতীয় খলিফা উমর রে ভিডাই, হ্যাঁ উমর রে ভিডাই। তো উমর রে ভিডাই ভিডাই কইয়া একদিন উমরের নামের ঘোড়া একের লাত্তিদা তলপেট ফাটাই আর মাইরে লিখছে। এই জন্য ইমাম আবু হানিফা কয় নামে আসর। আবু বকর মাঝে মধ্যে সহ্য করবো, উমরও সহ্য করতো না। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সহ্য করবো, উমরে সহ্য করতো না। দেরে বেড়ে হইলে উমরে তলপেট ফাটাইলে তারে। এই জন্য উমরের নামের ঘোড়াই লাত্তি দিছে, আবু বকরও দিছে না, উমরই দিছে। আল্লাহু আকবার কইতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, কে সেই উমর? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আপনি ওমরের ভূমিকায় নেন, কিয়ামতের ময়দানে ওমরের সাথে আপনার হাসর নাসর করায়া দিবেন কে? আপনি সমাজের মেম্বার হন, সমস্যা নাই। মন্ত্রী হন, এমপি হন, সমস্যা নাই। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হন, আপনি পানি মন্ত্রী হন, আইন মন্ত্রী হন, সমস্যা নাই। আপনি যেই দলের হন, আপনি মন্ত্রী মিনিস্টার নেতা হন, নেতা হইবেন ওমরের মতন, আবু জাহেলের মতন নেতা হওয়া যাবে না। নেতা হবেন মুসার মতন, ফেরাউনের মতো হওয়া যাবে না। নেতা হবেন ইব্রাহিম খলিলুল্লাহর মতন, নমরুদের মতন নেতা হইলে ল্যাংরা মুসার কামড় আর জুতার বাড়ি আছে না না? কথা কয় না, আছে না না? আমরা তো কাউরে নেতা হইতে বাধা দেন। নেতা হও, উমরের মতন আদর্শ নিয়ে নেতা হও, আবু বকরের মতন নেতা হও। নেতা হও না, আরে তুমি এমন নেতা হলে সমাজের লোকেরা বলবো প্রতীকের দরকার নাই, ব্যক্তির দরকার, ব্যক্তি দেখে ভোট দিব। কথা কন ঠিক কি না? আমার ব্যক্তির দরকার। কথা কয় না, কথা কয় না? ব্যক্তির দরকার, যেই দলের হোক, ব্যক্তি যদি ভালো হয়, বিএনপির হোক, নাহলে জামাত, জাতীয় পার্টি, হেফাজত, জাসদ, বাসদ, নাহলে আওয়ামী লীগের হোক না, বুঝেন নাই? কারণ আমরা বাঙালি তো, এবারে খাইয়া মজা না পাইলে আবার হেবাডা, হেবাডারে খাইয়া মজা না পাইলে হেবাডা। এই জাতি বড় খারাপ। আমি তো আজকে আসার সময় গাড়ির মধ্যে একটা আয়াতের গবেষণা করতেছি, চিন্তা করতেছি। আমি কই রে, জাতি তো ভালো না। জাতি হইছে এমন জাতি যে লাইটটাই হারা দিন লাইটটাইব, 16 বছর লাইটটাইব, 15 বছর লাইটটাইব, বিকালে একটা চকলেট দিল না লাতি মিডই মিডই লাতি মিডই। জাতি বালা না, আগে জাতি ঠিক হতে হবে।
হায়াতুস সাহাবার কিতাবের ভিতরে স্পষ্ট দলিল। নবী বললেন, জাতি যদি তাকওয়াপূর্ণ হয়, জাতি যদি মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদী হয়, দর্শন চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী হয়, জাতির লোকেরা, জনগণ যদি সৎ হয়, সৎ শাসক পাবে। আর জনগণ যদি দুর্নীতিবাজ হয়, জালিম শাসক দিবে। এটা আমার কথা না, আস্তে কইলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এরপরে নবী একটা দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের উপরে জালিম শাসক চিরকাল চাপায়া দিও না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার দোয়া আমি মঞ্জুর করলাম, কবুল করলাম। কোন জালিম স্বৈরাচারী শাসককে আমি আল্লাহ চিরকাল চাপায়া দেব না। হ্যাঁ, তারা টার্গেট নিয়েছিল 40 সাল। আল্লাহ কই যে অবস্থা শুরু করছস, জাতা দেব 24 সাল। কথা কয় না? আমরাও চিন্তা করছিলাম, দফা এক দাবি এক, ম্যাডামের পদত্যাগ। আমরা তো কই না দেশ ছাইরা জানগা, তারা ত্যাগ কইরা দেশ কইরা ছাইরা গেছে। আচ্ছা, আমরা আপনারা যারা আছি, আমরা কি কইছি হাজিনা দেশের তে যাকবো? কথা কয় না? তারা নিজেরাই গেছে, কারণ যেমন কর্ম তেমন ফল। তারা চিন্তা করছে রে, সে আর তে নামিয়া তো টিহন যাইতো না, এর চেয়ে বালা আউট অফ এরিয়ার বাইরে যাই। কথা কয় না? কথা কয় না? এটা আমার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বললেন, আমি কোন বান্দা বান্দার উপর জুলুম করি না, ওরা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করি না, নিজেরাই পতন ডাইকানে। কথা কার? কথা কয় না? কথা কার? এটা আল্লাহ তাআলার কথা। আপনি যেমন কর্ম করছেন, আপনি বুঝতেছেন যে না এলাকার থাকুন যাইতো না, ঠিকই না? কোন আমাদের কর্মই আপনি নিজে নিজে রিয়ালাইজ করছেন। আমরা কইছি ত্যাগ করে তারা দেশ ওইটাও, তারা বাইরে গেছে, এটা কারণ আছে। কথা কন, ঠিক কি না? এরপর আমগরে কইছে কত খেলা হবে, ছাত্র সমাজ নামছে, খেলতো বিল্লে স্বামী উসমান নাই, কাদের কাকু নাই। ওমা কথা কয় না? কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই সালিমের গরম গরম কথা? কোথায় মানি কাকু, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে বাংলা সারিয়া। আমার কাদের কাকু কইছে খেলা হবে, আমরা নামছি তারা নাই, তো কারলিও খেলাম। ঠিক কিনা কম? ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, এই জন্য জনগণ আগে ঠিক হওয়া লাগবে। কারণ জনগণ আমরা এমন, যার কাছ থেকে খায় তার পিছে লাভ হয়। আপনি খাইবেন একদিন, ভুগবেন 5 বছর। কথা কয় না? আপনি খাইয়া আর খাইতেন না, এই কাম কইরেন না। নবী বললেন, জনগণ যদি ভালো না হয়, ভালো শাসন পাবে না। যেই দলের নেতা হোক, টাকা খাবো না, বলবো আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ ভোট দেব যার ওই দিই। কথা কয় না? কথা কয় না? হুমকি হুমতাছেন না, ফিটা সাল রাখতো না ভোট না দিলে, সামরা উঠাইয়া লাইব। আচ্ছা, ও কেউ যদি মাহফিলও, অনেক বিএনপি জামাত হেফাজত অনেক নেতারা কিন্তু মাহফিলে টাকা দেয়, কয় আচরণ বিধি লঙ্ঘন হয়। আচ্ছা, তো যারা কয় ফিটটা ভোট আদায় করবো, তো এটা কি তা আচরণ বিধি লঙ্ঘন হয় না? কি তা ডালমে কুচ কালা হে, ঠাকুর ঘরে কেড়ে আই তো কলা খাই না, তো কিতা রে কিতা, তুই কিতা কাজ? আই কদু খাই, লাউ খাই না, ব্যাগ কর লাউ আর কদু এক না। কথা কয় না? কথা কয় না? কারবারটা দেখছেন না? আমাদের অনেক বিএনপির নেতারা বলে যে ভিডিওর সামনে তুলবো, ঠিকই আছে। তারার কথা হইলো, তুই যে বুড়ার আগে 2000-5000 করে খাইলি, তো না দিলে তোর তো ভিডিওর সামনে তুলবো, ঠিকই তো কইছে। আপনারা বুঝেন না। আপনারা তো অনেকে লেখতেছেন ইউটিউবে, ফেসবুকে, হ্যাঁ তারা হুমকি দেয়। হুমকি দেওয়ার কারণ আছে, যে এটি আইসে ইহানো এরারে বুঝাই দিছে, তোরা আনতে যে টিয়া লাগছে 500-1000, যদি না দেস ফিরে সাল তুললাম, এর লেগে কইছে, আম করে কইছে না। কথা কয় না? কথা কয় না? খুদা খালি কত গোতর মাখলে থাকবো, বুঝন লাগবো এটার হেকমত, এটার মারে ভোট বুঝন লাগবো রে, মারে ভোট। কথা কন, ঠিক কি না?
ঠিকই আছে, খাইবা খা, না খাইয়া ভোট দিব। কথা কন ঠিক কি না? তো তুমি খাইবা নির্বাচনের আগে, নেতা খাইবা নির্বাচনের পর, হেবাটা দুষ্কৃতি হেবাটার কাছে বিচারের লেগে যাইবা, রাস্তাঘাটে লেগে, স্কুল লেগে, কলেজে লেগে, মাদ্রাসা লেগে যাইবা, হেবাটাকে ভোট কিনে রাখছি, এখন আমার যা মন তা করাম। মোবাইল কিনছি, মোবাইলের মধ্যে কি আমি রবি সিম ঢুকামো না এয়ারটেল সিম ঢুকামো, গ্রামীণ সিম ঢুকামো, এটা আর চাই কিনা লইছি। এটার কথা হইল রে ভাই, ভোট কিনা লইছে, এখন আপনি ঘরে গিয়ে বিচারও পাইতেন না, রাস্তাঘাটও পাইতেন না, অনুদানও পাইতেন না, এটার কথা হইলো কিনা রাখছি। নেতারা দোষ দিয়ে লাভ কি? জনগণ ঠিক নাই, কি বাজান ঠিক নেই? জনগণ ঠিক নাই, জনগণ আগে ঠিক হন। কথা কন ঠিক কি না? কথা কি খারাপ লাগতেছে নি কোনো? না, হক কথা তিতা লাগবো। আর নবী কয় হক কথা মুমিনের কাছে মজা লাগবো। হক কথা যদি মজা লাগে, বুঝছেন, এই ইমানের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, তাহলে জমিন কার? আইন চলবে কার? হুকুম চলবে কার? সংসদ চলবে কার বিধান দিয়া? সমাজ রাষ্ট্র চলবে কার বিধান দিয়া? এই জন্য দুনিয়াতে যত দুর্নীতি হবে, যা কিছু অপরাধ হবে, আমাদেরকে কখনো আবু বকরের ভূমিকায় নেওয়া লাগবে, কখনো ওমরের ভূমিকায় নিয়া মাঠে ময়দানে আঞ্জাম দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার তিলাওয়াত আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। যা কিছু আছে সব গুলি কার জন্য? জোরে কয় না কার জন্য? মুসলমান ইমানদারেরা, সমাজ চালাবো কার জন্য? দাওয়াতি কাজ করবো কার জন্য? একটু আগে আপনারা টাকা দিয়েছেন কোরআনের প্রোগ্রামের জন্য, দিছেন কার জন্য? আল্লাহ কি কয় শুনেননি? সব কিছু যে আমার জন্য হয়ে যায়। এই জায়গায় মুরব্বী বাবারা দেখতে পাচ্ছি, যুবক ভাইয়েরা বসে আছেন, এই বসা রইছেন কার জন্য? আল্লাহ কয় সব যদি আমার জন্য হয়ে যায়, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ, তোমার দান সদকা সব যদি আমার জন্য হয়ে যায়। তাফসীর কাবীরের ভিতরে লিখে, দুনিয়াতে আপনি 1 টাকা 10 টাকা যা পারেন দান করেছেন, এই দানের কারণে আসমানের 500 রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য বাজেট করে দিবে। এই জন্য কেউ দান করে গরিব হয় নাই এই পর্যন্ত। কেউ দান করে গরিব হইছে, কারণ আল্লাহ আসমানের 500 রিজিকের দরজা খুলে দিছে। কোন না কোন দিক দিয়ে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দারা, আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন সব কিছু আমার জন্য। রাষ্ট্র ক্ষমতা চালাইবা কার জন্য? আল্লাহর জন্য হইলে মদিনা সনদের মধ্যে, মদিনার ইসলামের মধ্যে দাড়ি রাখার বিধান আসেনি? মদিনার ইসলামের মধ্যে নামাজ পড়ার বিধান আসেনি? আপনি মিছিল মিটিং করেন ভালো কথা, জোহরের নামাজের খবর নাই, আসরেরও খবর নাই, মাগরিবেরও খবর নাই, এশারের সময় দোকানে গিয়া ডাইন হাতে বিড়ি খায় আর বাম হাতে চা খায়। কথা কয় না? আমগো হুজুররা কিছু কইলে কয় হুজুররা বলত, কিচ্ছু বুঝে হুজুরে মনে করেন বিজরা বাজার হোটেলে গিয়ে বইছে, তো হুজুরে যে খাইতেছে, খাওয়ার পরে মাছের আড্ডি মাছের কাটা, বুঝেন তো? কাটা বা কাটা, ওই ভদ্রলোক বইয়া কয়, আরে বাপরে হুজুর জীবনে খাইছে না, কাটা খাইলা। এরপরে হুজুরে জিগাইতেছে, ভাইজান মুরুগ আছে নি? কয় আছে। ফার্ম খাইবেন না? কক খাইবেন। কথা বুঝছেন না? খিতাইটা পাকিস্তানি মুরুগ। হুজুরে কয় না, আমি সোজা মানুষ, পাকিস্তানি খাইলে রাজা করিয়া জমুগা, পাকিস্তানি খাইতাম না, ফার্ম দিয়ালা। ফার্ম দিয়া খাইছে, আর দিও চা ভাই। ও মাই ভদ্রলোক দেখা কথা শুনি কার বাটায়, হুজুর মানুষ জীবনে খাইছে না, মুরগি আর দিও খাইলা। হে আগাই আইছে, হে রাত একটা বিড়ি ডাইনাতে বিড়ি বামাতে চা খাইতেছে, আগাই হুজুর দুইটা কথা কইতাম। তো হুজুরে সমস্যা নাই, কম। আমরা হুজুরে তো রাস্তাঘাটে ফতুয়া দেই। আর যখন আপনার জজ ব্যারিস্টার, জজে ওই যে উকিল, জজ ব্যারিস্টার বুঝেন নাই, উকিল ব্যারিস্টারের কাছে যায় বিচারের লাগিয়া, উকিলে 2 মিনিট পরামর্শ দেয় 2000 টাকা। কথা কয় না?
দেওয়া লাগে না বুঝি? আমরা তো রাস্তাঘাটে সরল মানুষ কয়ালাই তো হুজুরে জিগা হুজুরে যে মাছের কাটা খাইছে, মুরগির আড্ডি খাইছে, হুজুরে জিগা হুজুর আমগো এলাকায় আমনাগো এলাকায় কুত্তা কিতা খায়? তো হুজুরে কয় আমগো এলাকায় কুত্তায় দেখছি ডাইনাতে বিড়ি খায়, বামাতে চা খায়। আল্লাহু আকবার কইতেন না? দেখেননি মাইকটা কোহানো দিছে হুজুরের বলদ বড় কর। আমাদের ব্রাহ্মণবাড়ির হুজুর রাইছে পুলিশে জেলখানায় নিত, পুলিশ আইয়া ওনারে জিগায় হুজুরে কই, হুজুরে জিগায় হুজুরে কই, হুজুরে দুই কদম পিছনে গিয়া কয় একটু আগে হেনই আসিল। পুলিশে বুঝছে একটু আগে আসিল, এখন বদল নাই, এবার সামনেই জায়গাটা খালি পরিবর্তন করছে। হুজুর আর বলদ করো না, হুজুরের মধ্যে আলেমের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, সুতরাং জ্ঞানী তারা দুনিয়া দিয়ে জান্নাত কামাই করে যারা, কথা কন ঠিক কিনা? নাম গো হুজুর আর বলদ মনে করে, হুজুর বাবু তার কিছু বুঝো না তো, হুজুর দেখছেন নি কেমনে পুলিশ হতে পারছে? আমি আবার মতো পুলিশে ধরছে রাস্তাত। আমার ড্রাইভারে কো ভাইজান কত টানতাম, 90 উঠছে। আমি কই 100 উঠো। ও মা 100 উঠছে পরে সামনে যে ক্যামেরা ধরে রাখছে আমার পুলিশ ভাই সারা, সামনে পুলিশে ক্যামেরা দিয়ে কো আসসালামু আলাইকুম আই লাভ ইউ ধরে লইছে। দইরা ড্রাইভারের কাছে দিয়ে কাগজ দেন, এর কত হইছে, জোরে টানছেন, এরপর আবার কাগজ তো ঠিকঠাক। আমি আলহামদুলিল্লাহ বছর যেই সময় কাগজ জায়গা অটোমেটিক আমি কাগজ করাই ফেলি, বুঝলেন না? আমরা হুজুর মানুষ, আমরা হুজুরা তো মনে করেন যে দুশের অভাব নাই। এলাকার ইমাম সাহেব জোরে আটলা কয় দেওয়া বাবক পাড়া দাওয়াত খাইতো, হুজুরে দৌড়া আস্তে আটলা কয় বাবক পাড়া এমন দাওয়াত খাইছে হুজুরে খাইয়া লড়তারেন না। মানে আমরা আস্তে আটলো বিপদ, জোরে আটলো বিপদ, কথা কন ঠিক কিনা? তো তারপরে কাগজপত্র সবকিছু রেডি, এরপরে হুজুর গাড়িটা জোরে চলছে। আমি হ্যাঁ ঠিকই, নামেন নামেন। ড্রাইভারের নামাইছেন, গাড়ির মালিক তো আমি নামছি বাম দিক দিয়া, নাইমা ডাইরেক্ট গেছে। এখন না মামলা দিয়ে তুইব হুজুর, নাইলে আল্লাহ পাপ দিব। পাপ রে পাপ, ঘুষ খায় পাপ হয় না, মামলা দিলে পাপ হইব হুজুর রে। দেখছেন নি কারবারটা, হুজুর আল্লাহ পাপ দিব। আচ্ছা যাক, একবার অফিসারের কাছে গেছে বলে অফিসারও তো আমার দেখে আসি নেই লেছে। অফিসার কয় মিয়া দিশা, আমি কে আসসালামু আলাইকুম স্যার। গাড়ি কার? আমি কে স্যার এটা আমার গাড়ি, আজকে আমার প্রোগ্রাম আছে কুমিল্লাতে। ও আচ্ছা ওয়াজ করেন হুজুর? আচ্ছা ঠিক আছে হুজুর, একটা শর্তে ছাড়তাম পারি। কই কি শর্ত? তো আমারে কইতেছে হুজুর একটা শর্তে। তো আমি কইলাম কি শর্ত? হুজুর প্রতিদিন মাহফিলে দোয়া করেন, রাস্তাঘাটে তাহিদ। তা আসলে ঠিক, রাস্তাঘাটে যারা হাইওয়ে পুলিশ রাত দিন পাহারা দেয় এরা কিন্তু কষ্ট করে, অনেক সময় টাকে মাইরা দিয়েও জায়গায়, কথা কয় না? এরকম হয় না? টাকে মাইরে দিয়েও জায়গায় এরা কষ্ট করে। যাক, আলেমদেরকে যারা সম্মান করে, পুলিশ হোক অন্য দলের হোক আমার শত্রু হোক, যারা আলেমদেরকে ভালোবাসে, ইসলামী দলকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবেসে দোয়া করে আল্লাহ তাদেরকে হেফাজত করুক। পড়াশোনার বাইরে কিন্তু সবাই খারাপ না। ও পুলিশে ঘুষ খাই ডানা দিক খেলাই, আর হিয়াম নেয় মারাফতের সাগরে কোটি কোটি টাকা খাইয়া বইয়া রয়েছে জনগণের টাকা, এটার কিন্তু খবর নাই। পুলিশ একটা দেখালায় আর কি, বুঝুন না? আমাকে হুজুর একটা দেখেন না দেখালায়, কিন্তু ভিতরে যে বড় বড় কাম হইয়া বইয়া রয়েছে খবর নাই, কথা কোন ঠিক কিনা? তো মুসলমান ইমানদারেরা, ভাইয়ার আমার, বাবার আমার, তা আমরা আলেমদেরকে দাড়িওয়ালা টুপি, এই জায়গায় মুরব্বী দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, এদেরকে তোমরা বেফতার বলদ মনে করো না। ওরা দাড়ি রাইখা নামাজ পড়া রোজা রাইখা ইসলামী আন্দোলন করে তারা আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, তাহলে মদিনা সনদে জামাতে নামাজ পড়ার বিধান আছে না নাই? মদিনার ইসলামের দাড়ি কি সাইশালা নাকি দাড়ি রাখন? কথা কয় না, কথা কয় না? তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলি করব কার জন্য? আল্লাহর জন্য করব। বলেন কার জন্য? আল্লাহর জন্য করব। আল্লাহ কয় যদি আমার জন্য হয় তাহলে তোমার একটা পুরস্কার দেই। পুরস্কারটা কি? ইয়াগফিরু লিমান ইয়াশা। আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করি আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে সুপথে চালাও, মাফ
মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন কান। এবার আল্লাহ তাআলার কাছে বান্দা কয়, আল্লাহ আপনার জন্য যদি সব হয়ে যায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, আর কি দিবেন? আল্লাহ তাআলা কয়, আমি আল্লাহ তাআলা আরো করব, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচায়া দিব। এই জায়গায় বর্ষণের খাতির আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দেবে। আপনার টাকায় মসজিদ হয়, মাদ্রাসা হয়, দ্বীনি প্রতিষ্ঠান হয়, আর খাতির আল্লাহ আপনাকে বাঁচায়া দিতে পারে। আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ইসলাম ওয়ালা, কালিমা ওয়ালাদের লগে মহাব্বত রাখতে পারলে, সম্পর্ক রাখতে পারলে, এর খাতিরে মাফ করে দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? রব্বানা মা খালাকাতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আমার জন্য সব করো আর বলো, হে আমাদের রব, আসমান জমিনে যা আছে আপনি অনর্থক বানান নাই, আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, আমাদেরকে বানাইছেন আপনার গোলামির জন্য। জমিন আসমানে যা আছে অনর্থক বানান নাই, আমাদের কল্যাণে বানাইছেন। ও আল্লাহ, আসমান যদি না বানাইতেন আমাদের জন্য সামিয়ানা হতো না, জমিন না বানাইলে বিছানা হতো না, রাতের বেলায় যদি রে মাওলা অন্ধকার না দিতেন আরামের ঘুম ঘুমাইতে পারতাম না। রাতের বেলা অনেকে ঘুমায়া থাকে, লাইট জ্বাললে বিরক্ত হয়, এই লাইট নিবা, ঘুমাইতেছি, ঠিক না? কারণ আল্লাহ কই, এই জন্য রাতের বেলায় আমি অন্ধকার দিলাম, আবার রাতের বেলায় কিছুদিন আমি পূর্ণিমার চাঁদের আলো দিলাম। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না, তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। সুবহানাল্লাহ কম। ভাইরা আমার, বাবারা আমার, বান্দা কয়, আল্লাহ রাত আমাদের জন্য, দিন আমাদের জন্য, মাওলা সাগরের মাছ আমাদের জন্য, হালাল পাখি গুনি আমাদের জন্য, এই গরু বকরি মহিষ বেড়া দুম্বা গুনি আমাদের জন্য বানাইছেন গো আল্লাহ। আল্লাহ আমরা তোমার পবিত্রতার ঘোষণা দিয়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। আল্লাহ কয়, যা আমি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেব। আল্লাহর আসমান জমিনের সৃষ্টির বিষয় নিয়ে যারা চিন্তা গবেষণা করে আর নামাজের মাধ্যমে আল্লাহকে সাজদা দেয়, শুধু চিন্তা ফিকির যদি করে আল্লাহর সৃষ্টি নিয়া, প্রতি চিন্তা ফিকিরের দ্বারা যারা আল্লাহকে সাজদা দিবে, প্রতি চিন্তা ফিকিরের মাধ্যমে যখন আল্লাহকে সাজদা দিবেন, 1000 রাকাতের নামাজের নফল নামাজের সাহাব আল্লাহ দিয়ে দিবে। চিন্তা করবেন, আল্লাহ আপনি যদি না বানাইতেন তাহলে আমরা কি খাইতাম, কি পড়তাম? সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার দেশে গাঞ্জাখুর রইছে আরেক জগতের গাঞ্জাখুর, এটা আল্লাহরে বললা জায়গা, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কেন আবু বকর থাপ্পড় দিছে। আমার দেশে সুর আবুল সরকার আল্লাহরে নিয়ে কটূক্তি করেছে, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়ার দরকার। কথা কয় না? আল্লাহকে নিয়ে গালি দিলে সহ্য করবেন? রাসূলকে নিয়ে গালি দিলে সহ্য করবেন? কথা বলেন, কথা বলেন। কাদিয়ানীরা কাফের, আমার নবীকে ব্যঙ্গ করবে, সহ্য করবেন? ভাইরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদারেরা, চিন্তা ফিকির করা লাগবে। চিন্তা ফিকিরের মাধ্যমে, চিন্তা ফিকির কইরা সাজদা দিবেন, জোরে বলুন তো কার দরবারে? আল্লাহর দরবারে সাজদা দেওয়া লাগবে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা দেওয়া যাবে না। সাজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? এইবার আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জাহান্নাম
জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেব। এবার আল্লাহ তাআলা বলেন সুবহানাহু ওয়া ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাদেরকে ইচ্ছে করে শাস্তি দেব। আল্লাহ যদি ইচ্ছা করেন শাস্তি দেবেন, ওই শাস্তি থেকে বাঁচাবার কারো ক্ষমতা আছে? কথা কয় না, ক্ষমতা আছে? এই শাস্তি থেকে বাঁচাবার কারো ক্ষমতা নাই। কারণেরও কিন্তু ধন সম্পদের অভাব ছিল না, সৈন্য সামর্থ্যের অভাব ছিল না, কিন্তু মুসা ভালো কথা কইতো। এরপরে মুসার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলাই দিয়া দিল। এই নারী কেলেঙ্কারি মামলা নতুন কিছু নয়, নারী কেলেঙ্কারি মামলা ওই কারুনের জগতের কথা। দেখেন ওই আল্লাহ